এবারের গল্প ইলিশ মাছ রহস্য। কি ব্যাপার, মহামন্ত্রী হবুচন্দ্র এখনো এলেন না কেন? বলি, তারও কি আবার আমাদের গোপালের মতো কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে নাকি? না, তিনি যেমন কুচক্রী মানুষ, তাতে তাঁর কপালে কৃষ্ট প্রাপ্তি নয়, নারদ প্রাপ্তির কথাই লেখা আছে। মেরে নাপতের পো আমাদের মহামন্ত্রীকে নিয়ে কেমন মজা করছেন। তাই তো দেখছি, আবার সাথে জুটেছে বেটা কবিরত্ন। প্রণাম মহারাজ। কি ব্যাপার, রাজসভায় আসতে এত দেরি কেন? ওই যে গিন্নির রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা রাঁধতে একটু দেরি হলো, আর আমি আবার না ওই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে এত ভালোবাসি না যে না খেয়ে এলে মানে এই রাজকাজে মন বসাতে পারবো না। আমার আবার ভালো লাগে মৌরলা মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। ও আচ্ছা, দাঁড়াও দেখাচ্ছি মজা। তবে যাই বলুন মহারাজ, রুই মাছের মাথা, মৌরলা, কুচো চিংড়ি, এদের সবার থেকে আলাদা হচ্ছে ওই ইলিশ মাছের মাথা। আহা কি সুস্বাদু! আর বাঙালির এমন স্বভাব যে ইলিশ মাছ নিয়ে পথ দিয়ে গেলে লোকে তার দাম ঠিক শুধবেই শুধবে। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক। কেউ বলবে হ্যাঁ গো ভাই, কত পড়লো গো, কেউ বলবে কত দাম নিল গো মাছটা। শুধু তাই নয়, মাছটার ওজন আর কোন নদীর কোন ঘাটের মাছ তাও শুধু। হ্যাঁ হ্যাঁ, কথাটা একদম ঠিক। এই তো সেদিন আমি নদীর ঘাট থেকে একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি যাচ্ছিলাম। পথে যার সাথে দেখা হচ্ছে তারাই এক কথা, মাছের ওজন কত, কোত্থেকে নিলে। এক এক সময় মনে হচ্ছিল মাছ ফেলে দৌড়ই। ভারতে এমন কেউ নেই যে বলতে পারে যে আমায় লোকে কোনোদিন ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করেনি বা করবে না। এমনকি আমাদের গোপালও নয়। মোটেই নয়। আমি হলপ করে বলতে পারি যে আমি নদী তীর থেকে বাড়ি পর্যন্ত হাতে করে ইলিশ মাছ নিয়ে গেলেও আমায় কেউ দাম জিজ্ঞেস করবে না, এমনকি আমার বাড়ির লোকও নয়। অসম্ভব। লোকালয় দিয়ে ইলিশ মাছ নিয়ে গেলে লোকে তোমায় দাম জিজ্ঞাসা করবে না, এ হতেই পারে না, এ অসম্ভব। আমি জোর দিয়ে বলতে পারি যে আমি ইলিশ মাছ নিয়ে নদীর পাড় থেকে লোকের ভিড়ের মধ্যে দিয়ে বাড়ি পর্যন্ত যাব, আমার কাছে একবারও ইলিশ মাছের ওজন বা দাম কোনোটাই কেউ জিজ্ঞেস করবে না। অসম্ভব। ছোটবেলা থেকে আমি দেখে আসছি, ইলিশ মাছ হাতে ঝুলিয়ে পথ দিয়ে গেলে কেউ না কেউ তার ওজন না হোক দাম ঠিক জিজ্ঞাসা করবেই। আমি বলছি করবেন না, আমি বলছি করবে। ধরেছে। ঠিক আছে ঠিক আছে, অত তর্কাতর্কি কিসের দরকার? হ্যাঁ, তুমি তোমার কথা প্রমাণ দাও। যদি লোকে তোমায় মাছের দাম জিজ্ঞাসা না করে, তবে মহারাজ তোমায় 100 স্বর্ণ মুদ্রা দেবে। আর যদি লোকে তোমায় মাছের দাম জিজ্ঞাসা করে, তবে তৎক্ষণাৎ জনসমক্ষে তোমাকে 100 গাছ চাবুক মারা হবে। বলো রাজি? রাজি। রাজি। বেশ, তবে চলো নদীর ঘাটে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, সেই ভালো। চলো চলো। এই নাও গোপাল ইলিশ মাছ। আর আমার এই দুই বিশ্বস্ত লোক তোমায় অনুসরণ করবে। আশা করি বুঝেছো কেন? হ্যাঁ মহারাজ, আমার কথার সত্যি মনে। বেশ, এবার তবে আমরা তোমার বাড়িতে কি অপেক্ষা করি? তুমি এসো। চলো হে, চলো সব। হ্যাঁ চলুন 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 চলুন। এইবার আমার বুদ্ধির খেলা। ব্যাস, এইবার হয়েছে। আরে ওই লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, বুঝতে পারছো না? ও তো আমাদের গোপাল কর্তা। হ্যাঁ তাই তো, কিন্তু ওর পোশাক আশাক এমন তারা কেন? আবার হাতে ইলিশ মাছ ঝুলিয়ে যাচ্ছে। আহারে, মনে হয় বেচারা পাগল হয়ে গেছে। বাবা, কি
বললেন মহারাজ? সত্যি গোপাল, তুমি মহান। এই নাও তোমার পুরস্কার। বলো, সকলে বলো, জয় গোপালের জয়।